নমস্কার, আমি অর্ণব। আপনারা দেখছেন জবাব চাই বাংলা। দিদি বলছেন খেলা হবে। নরেন্দ্র মোদী আজ বলে গেলেন বিকাশ হবে, খেলা শেষ হবে। আমাদেরও প্রশ্ন, ভোটের আগে খেলার কথা কেন? বাংলার মানুষের জীবন নিয়ে এই খেলার কথা কেন? খেলা হচ্ছে কি? শুধু আমি নয়, এইসব প্রশ্নের আজ জবাব চাই বাংলা। মীনাক্ষী। জবাব চাই বাংলায় অর্ণব গোস্বামীর সঙ্গে আমি মীনাক্ষী। 2021 বিধানসভা নির্বাচনের আগে নতুন স্লোগান খেলা হবে। প্রতিটি নির্বাচনী মঞ্চ থেকে খেলা হবে স্লোগান তুলছে শাসক দল। তার পাল্টা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা গেল খেলা হবে, বিকাশের খেলা হবে, উন্নয়নের খেলা হবে, কর্মসংস্থানের খেলা হবে। মূলত বর্তমানে খেলা হবে নিয়েই এই রাজনীতি আবর্তিত হচ্ছে, যাকে বলে বাংলার রাজনীতির নয়া ট্রেন্ড। পয়লা এপ্রিল নন্দীগ্রামে খেলা হবে। মাসখানেক ধরে খেলা হবে স্লোগান ব্যবহার করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানেই যাচ্ছেন দর্শককে জিজ্ঞাসা করছেন, কি খেলা হবে? তো পয়লা এপ্রিল খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তৃণমূল সমর্থকদের মধ্যে এই স্লোগান তুমুল জনপ্রিয় হয়েছে। ব্রিগেডে এর জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন খেলা শেষ হবে। আর বৃহস্পতিবার পুরুলিয়ার ভাংড়ায় তিনি খেলা হবে স্লোগানের সঙ্গে মিশিয়ে দিলেন মানুষের উন্নয়নের কামনা। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে। প্রধানমন্ত্রীর এক একটি স্লোগানে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন মানুষ। অত্যাচার অনেক করেছ দিদি, ভয় দেখানোই তোমার অস্ত্র। রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ মা দুর্গার আশীর্বাদে, করবে তোমায় পরাস্ত। মোদী বুঝিয়ে দিয়েছেন খেলা হবে স্লোগানকে অন্যদিকে ঘুরিয়ে দিতে তার মতো পারদর্শী আর কেউ নেই। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে স্কুল হবে। দিদি স্কুল হবে। 2019 লোকসভা নির্বাচনের আগে থেকে এই পুরুলিয়াতে একটু একটু করে নিজেদের ফুটহোল্ডকে শক্তিশালী করেছে বিজেপি শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই খেলা হবে প্রত্যুত্তর, যেভাবে খেলা হবে প্রত্যুত্তর দিয়েছেন নরেন্দ্র মোদী, শুধুমাত্র উন্নয়ন দিয়ে, শিক্ষা দিয়ে, স্বাস্থ্য দিয়ে, সেই জায়গা থেকে নিঃসন্দেহে অনেক বেশি উজ্জীবিত করেছে পুরুলিয়ায় গেরুয়া শিবিরের ভোট ব্যাংকে। সে কথা বলার অপেক্ষা রাখে না। ও দিদি, বাংলার ভাই বোনেদের চিন্তার খেলা আপনি 10 বছর খেলেছেন। খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে। ক্যামেরা সঞ্জয় নাইয়ার সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, পুরুলিয়া। ক্যামেরা সঞ্জয় নাইয়ার সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, পুরুলিয়া। নমস্কার, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। তারপরে রয়েছেন বিজন সরকার, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। তারপরে রয়েছেন সুপর্ণ মৈত্র, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। আমার প্রথম প্রশ্ন, যেহেতু খেলা হবে স্লোগান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছে, সুপর্ণদা আপনার প্রতি, খেলা হবে বলে ঠিক কি বোঝাতে চাইছেন আপনারা? খেলা কি রাজনীতির খেলা নাকি প্রশাসনের খেলা? খেলাটা আসলে কি? মীনাক্ষী, প্রথমেই বলি যে আজকে প্রথম রিপাবলিক বাংলার চ্যানেলে এলাম। এখানে এসে ভালো লাগছে এবং প্রত্যেককেই পশ্চিমবঙ্গে যে রিপাবলিক যে সিদ্ধান্ত নিয়েছে এখানে আসার, প্রত্যেকেই বোধহয় এই উষ্ণতাটা এখানে অনুভব করছে।
তো প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের এই উষ্ণতাটা আমরা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাই। এটা আমাদের প্রথম, যদি আমাদের কোনো কিছু সবথেকে বড় আমাদের পুঁজি হয়ে থাকে, এই উষ্ণতা বোধটা আমরা ছড়িয়ে দিতে চাইছি। এবার আমি প্রশ্নটায় আসছি যে খেলা হবে মানে কি। যখন খেলা হবে বলে স্লোগানটা তৈরি করা হয়েছিল, আমরা ইংরেজিতে একটা শব্দ মাঝে মাঝেই ব্যবহার করি, স্পোর্টসম্যান স্পিরিট। তার মানে সেখানে যে কোনো রাজনৈতিক দল তারা কেউ কিন্তু একে অপরের শত্রু নয়, তারা একে অপরের প্রতিপক্ষ। যেটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমি একটু বলে নিই সাংসদ, আমি একটু বলে নিই, আপনি নিশ্চয়ই আপনার সময় আপনি বলবেন। তো আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আমরা আমাদের কথাগুলো মানুষের কাছে আমরা 10 বছর খেলা কেন? খেলাটা একটা রাজনীতিটা খেলা, প্রশাসনটা খেলা, মানুষের জীবনটা খেলা, কোনো জিনিসটাই কোনটা খেলা তাহলে? কোনো জিনিসটাই খেলা নয়। আমরা 10 বছর ধরে এখানে সরকার চালিয়েছি, আমরা 10 বছর আমাদের কল্যাণকারী যোজনাগুলো মানুষের কাছে নিয়ে গিয়েছি, এবং একটি সরকার যখন 10 বছর চলে সেখানে ভালো খারাপ মন্দ অতি ভালো একটা সরকার চলে। আজকে আমি প্রধানমন্ত্রী যিনি বিজেপি স্টার ক্যাম্পেনার, ওনার মুখে কতগুলো শব্দ শুনলাম, আমি সেটার সম্বন্ধে কোনো নমস্কার আমার একটা বক্তব্য আছে, আমার কথাটা শুনুন। সুবর্ণবাবু নমস্কার, অর্ণব বলছি। আমার আওয়াজটা পাচ্ছেন তো? প্লিজ প্রশ্নটা করি। নিশ্চয়ই। বারবার খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে। কি খেলা? কিসের খেলা? যারা এখনো জল পায়নি তাদের কাছে এটা কিসের খেলা? যারা এখনো চাকরি পায়নি তাদের জন্য এটা কিসের খেলা? যাদের বাচ্চারা স্কুলে যেতে পারেনি তাদের জন্য এটা কিসের খেলা? এটা কি চিটফান্ডের খেলা, নারদা সারদার খেলা, কয়লা কাণ্ডর খেলা? আপনার প্রশ্ন শেষ আপনি কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা? আপনাদের জন্য খেলা হতে পারে, বাংলার মানুষের জন্য এটা খেলা নয়। আপনার প্রশ্ন বাংলার মানুষের জন্য প্রশাসন চালানোর কথাটা খেলা নয়। এটা কি খেলা? হ্যাঁ, সব কথায় খেলা খেলা, বারবার খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে। কি এটা কেন? এটা হালকা ভাবে আপনি নিচ্ছেন। আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি। তার মানে হচ্ছে সেই সব আপনারা ভুলে গেছেন, সেই সবের বিষয়ে আপনারা বলছেন না, শুধু বলছেন খেলা হবে খেলা হবে খেলা হবে। দিনে 10 বার করে আপনারা বলেন খেলা হবে। আরে কিসের খেলা হবে? কিসের খেলা হবে? খেলা হবে বলতে কি? কিসের খেলা হবে? আমি বলি, প্রশ্নটার উত্তর দিচ্ছি আমি আপনাকে বলি। আপনি 10 বছর ধরে যদি আমাদের পরিসংখ্যানগুলো দেখেন তাহলেই আপনি দেখতে পারবেন গরিব মানুষের জন্যে কিভাবে তাদেরকে মূল স্রোতে আনা যায়, সেই জন্য প্রত্যেকটা যে কল্যাণকারী যোজনা সেগুলো আমরা কাণ্ডে খেলা হয়েছিল, আমরা বর্ধমানের খাগড়াগড় কাণ্ডে খেলা হয়েছিল। সেখানে এনআইএ যখন তাহলে এটা কি খেলা হবে? খেলা হবে বলতে কি? গুড় বাতাসা অনুব্রত মণ্ডল বলেছিল, সেটা কি গুড় বাতাসা খেলা হবে? সেটা খেলা হবে বলতে উন্নয়ন মণ্ডলে খেলা হবে? আমি শুধু বলছি খেলা হবে বলতে কি 140 জন মার্ডার হলো, সেটা কি খেলা হবে? এখানে একজন সাংসদ কথা বলছেন এবং 301 জন সাংসদ মিলে তারা পার্লামেন্টে বক্তব্য রাখতে দেন না। আশা করি রিপাবলিক বাংলার যে চ্যানেল নিউজের যে স্টুডিওটা সেটা এত অসহিষ্ণু হয়ে ওঠেনি যেখানে খেলা হবে বলে বাংলাতে নন্দীগ্রামে আজ থেকে নন্দীগ্রামে আজ থেকে শুভেন্দু অধিকারীর উপর হামলা হচ্ছে, এটা কি খেলা হবে? খেলাটা বলতে কি আপনাদের মানুষের জীবন নিয়ে খেলা? যেটা প্রশ্ন করছেন সুপর্ণদা, আজকেও আমরা দেখেছি নন্দীগ্রামে হামলা হয়েছে, আমরা দেখেছি আজকে সোনারপুরে সেখানেও হামলার ঘটনা আমরা দেখেছি। সেটা কি খেলা হচ্ছে? আমরা দেখেছি একজন মানুষ আহত হয়েছেন এবং বিজেপির এটা স্বাভাবিক প্রক্রিয়া।
কেউ যদি আহত হয় প্রথমেই জানাই আপনারা তো মারা যাওয়ার খুন করে দেওয়ার পরে বলছেন যে করোনাতে মারা গেছে, আপনারা হ্যাঙ্গিং করে পুরুলিয়ায় হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দেওয়ার পরে বলছেন ওরা সুইসাইড করেছে। আপনারা বলছেন অনুব্রত মণ্ডল গতকাল বলেছে যে জলে ডুবে মারা গেছে। শুনুন, খেলা হবে বলতে এটাই, মানুষের জীবন নিয়ে খেলা, এটাই কি বলতে করতে চাইছি, আলোচনাটা সমৃদ্ধ করতে চাইছি, হালকা করে দিতে চাইছি না। আমার মনে হয় আজকে প্রধানমন্ত্রী বারবার যেটা ইঙ্গিত করছেন যে আপনারা খেলা হবে কেন বলছেন বারবার। আমরা তো 6.5 বছর ছেলে খেলা করেছি, আমরা খেলা করিনি। আমরা 6.5 বছর আমি আরেকটা প্রশ্ন করতে চাই সুপর্ণবাবু সৌমিত্র অর্ণবের প্রশ্নটা শুনুন সুপর্ণদা, অর্ণবের প্রশ্নটা শুনুন। বাবু আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, 1 মিনিট আপনাকে অনুমতি দিন, একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করতে চাই। আমি আপনি মাইন্ড করবেন না সুপর্ণবাবু, আপনাকে আমি অনেক রেসপেক্ট করে আজকে আমি স্টুডিওতে নেই, না হলে আমি নিজে আপনাকে ওয়েলকাম করতাম। প্রথমবার আপনি আমার স্টুডিওতে এসেছেন, খুব তা আমি আমার কথাটা শুনুন। দেখুন, 150 মতন বিজেপি কর্মীর খুন হয়েছে, আজও একজনের দেহ পাওয়া গেছে। ওনাদের পরিবারের কাছে এইটা কিসের খেলা জবাব চায় বাংলা। এটাকে খেলা হয়েছে এটা কি রকমের খেলা আমি বুঝতে পারলাম না। এটাকে আপনি খেলা বলছেন। আমি আবার বলি যে কারুরই যদি আজকে এক বিজেপি কর্মীর দেহ পাওয়া গেছে কিনা আমাকে বলুন। আমি আজকে এক বিজেপি কর্মীর দেহ পাওয়া গেছে কিনা, ওদের বাড়িতে গিয়ে ওদের না 1 মিনিট ওনাদের পরিবারের কাছে গিয়ে আপনি বলতে পারবেন খেলা হয়েছে? ওই বিজেপি কর্মীর পরিবারে গিয়ে সুপর্ণবাবু হাত জোড় করে আপনাকে জিজ্ঞেস করছি প্লিজ, ওই বিজেপি কর্মীর পরিবারের ওনাদের পরিবারের গিয়ে আপনি গিয়ে প্লিজ ওখানে গিয়ে আপনি সুপর্ণবাবু দাঁড়িয়ে বলুন খেলা হয়েছে, খেলা হচ্ছে আপনি প্লিজ বলুন। আমি আপনাকে উত্তর দিচ্ছি, যে বাড়িতে কোনো মৃত্যু হয়, যে বাড়িতে কোনো মৃত্যু হয়, কোন রাজনৈতিক দলের অন্যায় হবে তারা যদি সেই মৃত্যুটাকে নিয়ে রাজনীতি করে, সেটা আবার সাংসদের বাড়িতে আক্রমণ হচ্ছে, অর্জুন সিং এর বাড়িতে আক্রমণ হচ্ছে, এটাই কি খেলা? অর্জুন সিং এর বাড়িতে আক্রমণ হচ্ছে, এটা কি খেলা? ভিন্ন, কিন্তু কোন মৃত্যুকেই শুধু একটা তৃণমূল কংগ্রেসের কেউ অর্জুন সিং এর বাড়িতে আক্রমণ হচ্ছে, সাংসদের বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে, এড়িয়ে যাচ্ছেন কারোর উপর বিনাক্ষী এড়িয়ে যাচ্ছে না। কোন মৃত্যুটা চট করে একটি অন্য রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়াটাও বোধহয় মীনাক্ষী। তাহলে অর্জুন সিং এর বাড়ির সামনে চাপিয়ে দেওয়া হচ্ছে না, কোন রাজনৈতিক দলের নয় সুপর্ণদা, সরকারটা কার? আমি বলছি সরকারটা কার? প্রশাসন কার? প্রশাসন এখন তৃণমূল দলটি প্রশাসনের দায়িত্বে আছেন, এবং আমি বলছি যে কোনো মৃত্যু হচ্ছে দুর্ভাগ্যজনক, কিন্তু তার মানে যে কোনো বেশি দুর্ভাগ্যজনক আমি বলতে বাধ্য হচ্ছি, তার থেকেও বেশি দুর্ভাগ্যজনক যে তৃণমূল কংগ্রেসের সরকারটা এখনো রয়েছে। বিরাখী আবার আমি ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি সুবর্ণদা। সুবর্ণদা আপনি ছবিটা দেখুন, ছেলেটার নাম বিকাশ নস্কর, আপনি ছবিটা দেখুন, আপনি একটু দেখুন ছবিটা দেখুন, আপনি বিকাশ নস্করের ছবিটা দেখুন, কি অপরাধ করেছে ছেলেটা, রাজনীতি করতে হচ্ছে এই খেলা। পার্থক্যটা দেখাই, শঙ্কু আমার ছোট এবং মারবার পর তাকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে। পার্থক্যটা দেখাই, পুরুলিয়াতে ত্রিলোচনকে মারবার পর বলা হচ্ছে 18 বছর বয়স হয়েছে, বিজেপি খেলা করছেন তাই ঝুলিয়ে দেওয়া হবে। কি খেলা খেলতে চাইছেন আপনারা? না সুপর্ণদা, আপনি তো একটা ভালো জায়গায় কাজ করে এসেছেন, শিক্ষিত মানুষ, সিদ্ধারা বেঁচে দিচ্ছেন কেন? সুপর্ণদা কেন সিদ্ধারা বেঁচে দিচ্ছেন? সুপর্ণ মৈত্র সিদ্ধারা বেঁচে দিচ্ছেন কেন? কিসের ভয় আপনার? আপনি কেন বাইরে বেরিয়ে বলছেন না? এরকম ব্যক্তিগত ব্যক্তিগত কথা বলবে না শঙ্কু। বাংলার মানুষ জানতে চায়, এরকম ব্যক্তিগত 134টা মানুষ খুন হয়ে গেল, 150টা লোক আমাদের এখনো পর্যন্ত খুন হয়েছে। শঙ্কুদেব আমার কথা শোনো, শঙ্কুদেব বাবু আমার কথা শুনুন, প্লিজ আমার কথা শুনুন। বিজনও ওখানে আছে, আমি চাই মীনাক্ষী কি বিজন আর শঙ্কুদেব এই প্রশ্নটার আমাকে জবাব দিন। দেখো শঙ্কুদেব, আপনারাও তো খেলা করছেন, বিজেপিও তো খেলা করছেন, আপনারা বলছেন তুমি খেলা আরম্ভ করো,
আর আমি খেলা শেষ করব, এটা কি চলছে? তুমি খেলা আরম্ভ করো দিদি, আমি খেলা শেষ করব। ভোটের প্রচারে ধর্মের কথা বলছেন, কে বলছেন? বিজেপি বলছেন। দিদি কিভাবে চণ্ডী পাঠ করছেন, দিদি কিভাবে চণ্ডী পাঠ করছেন সেটা নিয়ে নন্দীগ্রামের ভোটে বড় ইস্যু করছেন শুভেন্দু। এই সব মানুষের কি লাভ? আপনারাও তো খেলাই করছেন, নির্বাচনী খেলা আপনারা করছেন। না না আমি দেখো শঙ্কুদেব, খারাপ পেও না, আপনারা শুধু প্রধানমন্ত্রীর উপর নির্ভর, কেন উনি ছাড়া আপনাদের আর কোনো মুখ নেই, সেটা আপনাকে মানতে হবে। না না না, এক মিনিট, ভোটটা কোথায় হচ্ছে? বাংলায় হচ্ছে কি দিল্লিতে হচ্ছে? বাংলায় হচ্ছে। আপনার 40 স্টার ক্যাম্পেইনারের মধ্যে বাংলার কটা লিডার? কোথায় আপনার 40 স্টার ক্যাম্পেইনারের মধ্যে? আমাদের এই যে স্টার ক্যাম্পেইনারদের লিস্ট হয়েছে, যেটা 40 জন করছি, এটা জিজ্ঞেস করছি আপনাকে। 22 জন আছে, আমি উত্তর দিচ্ছি। 22 জন বেঙ্গলি লিডার আছে। এই যে 40 জন, এক সেকেন্ড দাদা, এক সেকেন্ড, এই যে 40 জনের নাম হয়েছে, এছাড়াও তো আমাদের একাধিক নাম আছে, তারা তো বাংলায় রয়েছে, তারা প্রচার করছে। স্টার ক্যাম্পেইনারদের লিস্ট দিতে হয়, কারণ ইলেকশন কমিশনের একটা প্রটোকল থাকে। প্রতিদিনই তো শপথসূচিতে শঙ্কুদেব, প্রতিদিনই শপথসূচিতে কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, কেন্দ্রীয় মন্ত্রী আসছেন। অর্ণবদা, ইয়েস ইয়েস, আসছেন কি আসছেন না শঙ্কুদেব? আগে আসছেন কি আসছেন না কেন্দ্র থেকে মন্ত্রী? কেন্দ্রীয় আসবেন, একটা জাতীয় দল, কেন্দ্রীয় মন্ত্রীরা আসবেন না? 100 বার আসবেন, কেন আসবেন না? এরা তো তৃণমূল বলছে যে কেন্দ্রীয় নেতৃত্বের উপরেই তো নির্ভরশীলতা দেখছি। এটা তৃণমূল কংগ্রেস বলছেন বহিরাগত, এটা আপনাকে বুঝতে হবে। একটা জাতীয় দল, তারা আসবেন না? ভাই আপনি চট্টগ্রাম সিংহকে নিয়ে চলে আসতে পারেন, তখন তিনি বহিরাগত নন। আর আমাদের প্রধানমন্ত্রী এরা তখন তিনি বহিরাগত, সেখানে তৃণমূল কংগ্রেস। বিজন, আরে না, আমি এক সেকেন্ড একটু অর্ণবদার একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দিই। উনি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন। উনি সরাসরি জানতে চেয়েছেন যে খেলা হবে ভেতরে কি আমরা ঢুকে পড়ছি? একদমই ঢুকে পড়ছি না। আমরা অনুন্নয়ন নিয়ে কথা বলছি, আমরা বলছি যে নন্দীগ্রামে কেন শুভেন্দু অধিকারী ঢুকে পড়েছেন আপনারা, কেন পশ্চিমবাংলার মন্ত্রী হওয়ার সত্ত্বেও তার ফাইল মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিতেন, আমরা এসব প্রশ্ন করছি। আমরা করছি বলেই দল ছেড়ে বেরিয়ে এসে আজকে শুভেন্দু অধিকারী ওখানে নির্বাচনে লড়াই করছেন। ঠিক আছে, আমি এবার বলি একটু শুনুন। তাৎক্ষণিক অবস্থা দেখে আমাদেরকে জাজ করা ঠিক নয়। আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে লড়াই করছি। আর যদি আমাদের নিচু স্তরে এক মিনিট, আপনারা এক মিনিট, শঙ্কুদেব ডিলে আছে। আপনারা কিন্তু এই খেলার ট্র্যাপে ফসে গেছেন, আপনারা এই খেলার ট্র্যাপে ভালো করে ফসে গেছেন। আচ্ছা একটা কথা বলুন, মিথুন চক্রবর্তী কোথায় গেলেন? এই যে এত কথা বলে গেলেন, ছবল ছবি, সবাইকে ছবি করব, এক ছবলে ছবি, এখানে লাশ ওখানে শ্মশান। না না, এক মিনিট, মিঠুন চক্রবর্তী কোথায় আপনার? সময় আসবে। আর তো আমাকে বলা গেছে, লোকেরা বলছে কি এখানে ওনাদের সঙ্গে আপনাদের সম্পর্ক নেই, কন্ট্যাক্টই নেই। কার সাথে? কোথায় মিঠুন আসবেন? ইলেকশন কোথায় হচ্ছে? মুম্বাইতে হচ্ছে। প্রথম যখন আমাদের ইলেকশন কোথায় হচ্ছে? মুম্বাইতে হচ্ছে। নিয়ে আসুন মিঠুনটাকে নিয়ে আসুন। নিশ্চয়ই আসবেন, 100 বার আসবেন, কেন আসবেন না? সবাই আসবেন। আপনি তো সবে নির্বাচন শুরু হয়েছে, 27 তারিখ ফার্স্ট পেজ, এখনই উত্তোলন হলে হবে। সবাই তো এই তো সুপর্ণদা, আপনাদের এমপিরাই তো না, আপনাদের এমপিরাই তো এমএলএ হয়ে ভোটে লড়বেন। লকেট, বাবুল, মুকুল, আপনাদের ক্যান্ডিডেট নেই কি? আপনাদের ক্যান্ডিডেট কোথায়? আমি দলের লোক নেই, ভোটের জন্য লোক নেই, ভোটের জন্য লোক নেই। লকেট, বাবুল, নিশীথ প্রামাণিক, মুকুল, একটি সিটে মিনিমাম 10 জন করে নাম এসেছিল। তাহলে স্ট্যান্ডিং এমপি তাহলে ক্যান্ডিডেট কেন? সোজা প্রশ্ন মনে করবেন না। আচ্ছা এবার মীনাক্ষী আমার বলার ছিল বোধহয়, আমি বলে নি। শঙ্কু একটিবার থামো, ঠিক আছে? না ঠিক আমি এবার একটু বলি, অনেকক্ষণ বলেছ। একটা জিনিস বলি, মমতা দি খেলা হবার কথা বলেছে বলে আজকে এত প্রশ্ন উঠছে। মমতা দি সেই খেলার কথা বলেছে যেটা বাংলার উন্নয়নের জন্য। প্লিজ আমি একটু উত্তরটা দিই। খেলার ছবি আমাদের কাছে আছে, খেলার ছবি আমাদের কাছে আছে। আমাদের স্টিং অপারেশনে কিছু ছবি আমাদের কাছে আছে, যেখানে অস্ত্রের কারবার চলে, যেখানে কয়লা বাজার হয়, সমস্ত ছবি আমাদের কাছে আছে। আমরা দেখাবো কি ধরনের খেলা হচ্ছে।
হচ্ছে বিজন দা বলবেন খেলাটা কি ধরনের হচ্ছে বলবেন সৌমিত্রদা, খেলাটা কি ধরনের হচ্ছে, কোথায় খেলা হচ্ছে, কিভাবে এক মিনিট কোথায় খেলা হচ্ছে, কিভাবে খেলা হচ্ছে। রিপাবলিক বাংলা স্টিং অপারেশনে উঠে এসেছে তথ্য, মালদায় কিভাবে অস্ত্র পাচার চলছে, কিভাবে সেখানে বোমা বাঁধা চলছে, নির্বাচনের আগে বেশি করে অর্ডার পাচ্ছেন যারা বোমার কারবারিরা রয়েছেন। এটা কি খেলা? এটা কি সেই ভয়ঙ্কর খেলা? দেখুন ছবি, তারপর প্রশ্ন করব। আজকে মালদার বোমা উদ্ধার হয়েছে হরিশ্চন্দ্রপুর থেকে, একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। হাওড়াতে আমরা দেখেছি গতকাল, আজকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দেখেছি। আমাদের স্টিং অপারেশনের ছবি আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো। এটাই কি খেলা বিজনদা? আমি এটাই বলতে চাইছি, আমাকে একটু বলতে দেওয়া হোক। সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের খেলার কথা বলেছেন। কি কারণে বললেন? কেন্দ্রীয় সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে 100 দিনের কাজে বছরের পর বছর প্রথম পুরস্কার দিয়েছে। কৃষি কর্মণে বছরে আমি একটু বলি, কৃষি কর্মণে আমার কথাটা শুনে নাও। কৃষি কর্মণে প্রথম পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায় পায়। ইটেন্ডারিং এ মমতা বন্দ্যোপাধ্যায় শুনেনি কৃষি কর্মণে বছরের পর বছর কে পায়? এই বাংলা পায়। এই ইটেন্ডারিং এ কে পায়? এই বাংলা। নির্বাচনী প্রচারে কথাগুলো কোথায়? নির্বাচনী প্রচারে কথাগুলো কোথায়? একজন বলুন, একজন সৌমিত্রদা বলুন। 30টা বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে তৈরি করতে পারে। আর নরেন্দ্র মোদী যে কথা বলেছেন যে বিকাশ হবে, আমি বলছি হ্যাঁ, বিকাশটা কি হবে? দেশ বিক্রির বিকাশ হবে, ট্রেন স্টেশন বিক্রি হবে, এয়ারপোর্ট বিক্রি করবে নরেন্দ্র মোদী। একটা কথা বলি, মৈত্র আর সৌমিত্র খানকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, প্লিজ। আমি সুপর্ণ মৈত্র আর সৌমিত্র খানকে একটা প্রশ্ন করতে চাই, আমাকে একটু অনুমতি দিন। আমাকে একটু, আমি অনেক দেরি থেকে অপেক্ষা করছি। আপনি 1 মিনিট প্রশ্ন একটা করতে চাই আপনাদেরকে। 1 মিনিট ভাই, প্লিজ। সুপর্ণবাবু সত্যি কথাটা কি জানেন? মোদি বললেন বিকাশ হবে, আপনাদের স্লোগানের ধার যে ছিল না একেবারে কমে গেল। খেলা হবে জবাবে মোদি বললেন স্কুল হবে, রাস্তা হবে, চাকরি হবে, উন্নয়নের কথা, এইসব পজিটিভ কথা, এইসব পজিটিভ এজেন্ডা বলে এটাকে। এইরকম ক্যাম্পেইন করছে না মোদি, আমাকে মারলো, আমাকে মারবে, আমাকে আবার মারলো, কে মারলো, আমি কাকে মারবো, এইসব করছেন না। কথাটা কি আপনি বোঝার চেষ্টা করুন। আপনার স্লোগানের ধার একেবারে কমে গেছে। খেলা হবে এটাকে ঘুরিয়ে দিল নরেন্দ্র মোদী। সুপর্ণবাবু শুনতে পাচ্ছেন? মোদির কথার কিভাবে জবাব দেবেন আপনারা? এই 10 বছরে কতজনের চাকরি হয়েছে? সুপর্ণবাবু জবাব চাই বাংলা। গতকালের হিসাব বলছি আপনাকে, এই রাজ্যে আনএমপ্লয়মেন্ট রেট 6.2%। না, আমার প্রশ্নটা অনেক লম্বা। আমার প্রশ্নটা হলো 2017-এ 6000 গ্রুপ ডি পোস্টের জন্য 24.5 লাখের বেশি ক্যান্ডিডেট ছিল। 6000 চাকরির জন্য আপনি 25 লাখ ক্যান্ডিডেট ছিল। একটা রেজাল্ট বেরোতে আর বলি 6 বছর লাগে। সেখানে রাজ্য সরকার কিভাবে খেলা হচ্ছে? কেন্দ্রীয় সরকার খেলা ছিল 6 বছর চাকরিটাই তুলে দিয়েছে। 6000টা চাকরির জন্য তোমাদের চাকরি তুলে এইটা খেলা, এই খেলাটা বন্ধ করুন। সুপর্ণবাবু এই খেলাটা আমরা চাই না। সুপর্ণবাবু এই খেলাটাকে বন্ধ করুন, এই খেলাটাকে বন্ধ করুন। বাংলার মানুষ
এই খেলা চায় না, আমি কি আপনাকে উত্তর- বাংলার মানুষ এই খেলা চায় না, আমি কি উত্তর এই দেব? খেলা চায় না। আপনি জিজ্ঞেস করুন, আমি আপনাকে উত্তর ফোন দিচ্ছি। লাইন খুলে দিই। না না, খুলবেন না, আপনি একাই যথেষ্ট। বলছি যে আপনি অনেকগুলো প্রশ্ন করলেন, আমি খুব সাধারণ ছাত্র এই খেলাটা ছিলাম। বন্ধ করতে হবে আমি খুব সুবর্ণ বাবু, সাধারণ ছাত্র ছিলাম, এই সেই জন্য খেলাটাকে এত তো বড় বন্ধ প্রশ্ন করতেই আমার হবে। পক্ষে আপনি রাখা শুধু একটা সম্ভব বলুন, নয়। 6 বছর রেজাল্ট বেরোতে আমি লাগছে, আপনার প্রশ্নের- একটা টেট পরীক্ষা রেজাল্ট বেরোচ্ছে 6 বছর। আমি দায়িত্ব নিয়ে বলছি স্টুডিওতে, বিনয় মিশ্র আপনার হাজার হাজার ছেলে কাছে পয়সা নিয়ে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিল। কেন বাংলার যুব সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে? কেন? এই জায়গাটাকে বলুন। বিকাশ হবে আমরা বলছি, আমরা আত্মনির্ভর ভারতের কথা বলছি, আমরা বাংলার উন্নয়নের কথা বলছি, আমরা সোনার বাংলা দেশ বিক্রি করছে আবার। আর আপনারা একটা দেখাতে পারবেন না সুবর্ণদা। যে কেন্দ্রীয় সরকার একটা দুর্নীতি আছে, কিন্তু আমরা বাংলাতে দুর্নীতির পাহাড়ে দেখিয়ে দিচ্ছি। কয়লা কাণ্ড থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, প্রত্যেক জায়গায় দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। কোন জায়গাতে আপনাদের দুর্নীতি জায়গা নেই। কেন্দ্রীয় সরকার একটা দুর্নীতি বলুন, যে আজকে আপনি এটা দায়িত্ব নিয়ে বলুন, শুনি, কেন্দ্রীয় সুবর্ণদা। সরকার কোন দপ্তরে দুর্নীতি করেছে একটা দায়িত্ব নিয়ে বলুন, যে 6 বছরে কেন্দ্রীয় সরকার দুর্নীতি করেছে। আর আমি বলছি আপনাদের টেট পরীক্ষায় দুর্নীতি, কয়লা সুবর্ণ দুর্নীতি, বাবুকে বালি বলতে দিন, দুর্নীতি, মীনাক্ষী একটা সুবর্ণ বাবুকে জবাব দিতে হবে। না না, আমি বলছি আজকে, আসলে আমি আমি আপনার বলছি, প্রশ্নের জবাব দিতে আমি চাইছি। বলতে চাই, আমি আপনার আমি প্রশ্নের বলতে উত্তর চাই, দিতে চাইছি। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। দেখো সুবর্ণ বাবু, 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 25 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে 6000টা চাকরির জন্য। তার মানেটা কি? আমি মানে আপনার প্রশ্নের বাংলায় উত্তর দিতে চাকরি চাইছি। নেই, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাইছি, আমাকে যদি বাংলায় চাকরি পাওয়া যাচ্ছে না, আমাকে দয়া করে যদি বলতে দেন। বাংলায় চাকরি পাওয়া যাচ্ছে না, এটা খেলা নয়। এই খেলাটাকে সুবর্ণ বাবু আপনি প্লিজ হাত জোর করে বলছি, এই খেলাটাকে কখন শেষ করবেন আপনি? কখন এই খেলাটাকে শেষ করবেন আমাকে প্লিজ বলে দিন। আপনি বলুন এই খেলাটাকে প্লিজ বন্ধ করে দিন। শুধু পিসি ভাইপোর খেলা হচ্ছে, সুবর্ণদা। পিসি ভাইপোর খেলা। সুবর্ণদা বলবেন, সুবর্ণদা বলবেন, সুবর্ণদা বলবেন, সুবর্ণদা বলুন, 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 সুবর্ণদাকে বলতে দাও। বলুন, উত্তরটা দিন। আমরা দেখছি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারের সভাতে আক্রমণ করা হচ্ছে, অর্জুন সিংয়ের বোমা দিয়ে খেলা হচ্ছে। এটাই কি খেলা? বিরোধীদেরকে খেলা করছেন। খেলবো আমরা, দেখিয়ে দেবো বিকাশ কাকে বলে, আমরা দেখিয়ে দেবো সোনার বাংলা গড়ে কাকে বলে। আমরা দেখাচ্ছি, হ্যাঁ, আমরা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি, নরেন্দ্র মোদী দেখাচ্ছে যে এইভাবে শোনা যাবে না, কারোর কথা শোনা যাবে না। সুবর্ণদা বলুন, বলুন সুবর্ণদা। অর্ণববাবু আমি বলি, আপনি ক্লেমেন্টার সরকারকে 1 মিনিট, 817 সুবর্ণদা, সুবর্ণদা বলতে দিন। হ্যাঁ বিক্রি হয়ে যাচ্ছে। 1 মিনিট বিজনদা। সুবর্ণ বাবুকে বলতে দাও, সুবর্ণ বাবুকে বলতে দিন, সুবর্ণ বাবুকে বলতে দিন প্লিজ। সুবর্ণদাকে বলতে দিন। অর্ণববাবু আমি আপনাকে উত্তর দিচ্ছি। আমি প্লিজ প্লিজ সৌমিত্র, সৌমিত্র, সৌমিত্র 1 মিনিট, সুবর্ণ বাবুকে বলতে দিন। আমাদের যেটা আমি উত্তর দিলে আপনারা আপনাদের মতো করে জিনিসটা বলবেন, কিন্তু মধ্যখান থেকে যদি কেউ কথা বলেন, দর্শক যারা দেখছেন, অনেকে দেখেন এটা, তারাই আজকে উপকৃত হতে পারবেন না, কারণ আমাদের উত্তরটা যদি আপনারা না শোনেন। আমরা যখন আজকে ভারতীয় জনতা পার্টি এখানে তারা তৃণমূলের, আমি সাংসদ ছিলেন, আমি বলিনি, আপনি নিশ্চয়ই বলবেন। আপনি বলার পরে আমাকে একটু দেবেন। আমি অবশ্যই, অবশ্যই। নিশ্চয়ই বলবেন। আপনারা ভারতবর্ষে 6.5 বছর ধরে বলে আসছেন 301 জন আপনাদের পার্লামেন্টে আছেন। তো আজকে যেটা অসুবিধার জায়গা অর্ণববাবু, যেটা সৃষ্টি হচ্ছে, যে ওদের অসহিষ্ণুতা, প্রত্যেকটা গলার আওয়াজকে ওরা বন্ধ করে দিতে চাইছেন। কেস দিয়েছেন, অর্জুন সিং ভালো ছিল, শুনেনি সৌমিত্রকে ভালো ছিল, কেস দিয়েছেন, আপনারাই করছেন এটা, আমি এটা কোন দিই। বলুন সুবর্ণদা। অসহিষ্ণুতার জন্য কি চাকরি পাবে না বেকার ছেলেরা? এইটা একটু ক্লিয়ার করে দিন। আপনি জানতে চাইছেন বলতে দিন, বলতে দিন, বলতে দিন, বলতে দিন, সুবর্ণ বাবুকে বলতে দিন। 1 মিনিট কন্ট্রোল করো মীনাক্ষী। বলুন। আমি বলি, আপনি জিজ্ঞেস করেছেন 6.5 বছর ধরে। আমি সুবর্ণ বাবুর কথা শুনতে চাই, তারপরে আমি একটা কাউন্টার কোয়েশ্চেন করব। হ্যাঁ, ধন্যবাদ। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বিজেপি স্টার ক্যাম্পেনার,
উনি আমাকে এসে screen-এ বলেছেন দিয়ে দাও, যে তাহলে আমি খেলা control নয়, করছি বিকাশ আমি। হবে। উনি 2014 সালেও কিন্তু সকলের জন্য মানে বিকাশের কথাটা বলেছেন, উনি সে বিশ্বাস শব্দটাকে সংযোজন করেছিলেন। আমরা গত 6.5 বছর ধরে বিকাশটা আমরা দেখতে পেয়েছি। মূলত 4টে জায়গায় যদি আমরা বিকাশ দেখি, প্রথমে আমরা দেখব যে 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 গ্রস ডোমেস্টিক জিডিপি, বা আমরা সেখানে দেখব যে প্রায় 20 বছরের সব থেকে নিম্ন জায়গায় গেছে, এবং কোভিডের 2 কোয়ার্টার 8 কোয়ার্টার আগের থেকে, এগুলো সব তথ্য। এক না, আমি দিতে ভুল দিন, data দিচ্ছি। বলতে দিন, বলতে দিন। এটা দুই, শোনাও তো বলতে দিন। দুই এটা আপনি কি data দিচ্ছেন? আনএমপ্লয়মেন্ট, আপনার বলার সময় হবে তখন বলবেন। বা বেরোজগারিতে 45 বছরের সব থেকে নিম্ন জায়গায় পৌঁছেছি। দুই, আমরা যদি নতুন ইনভেস্টমেন্ট অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি দেখি, আপনারা সেটা কোথায় হচ্ছে investment করেছেন? 20 বছরের জায়গাটার নাম বলুন। বলতে দাদা, দিন সাহেব, একটা বলুন না। আপনি বলবেন। জায়গার নাম, please। প্রতি বছর শিল্প আপনারা সম্মেলনে সমস্ত ইনভেস্টমেন্টের একটা গল্প নাম ছাড়া বলুন। বাংলায় একটা নাম কোনো বলুন। সমস্ত শুনবো। একটা পয়সা ইনভেস্টমেন্ট হয় আপনি মানে আমাকে বলতে আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে, সুবর্ণদা, অর্ণব প্রশ্ন করেছে, শঙ্কু প্রশ্ন আছে, সুবর্ণদার প্রতি প্রশ্ন আছে, শঙ্কু প্লিজ। সুবর্ণদা, অর্ণব প্রশ্ন করেছেন বাংলায় চাকরি কোথায়, বাংলায় চাকরি কোথায়? বাংলায় বাংলার একটা শিল্পক্ষেত্র নাম বলুন। প্রশ্ন করেছি, কেন মানুষকে বের বলুন। করছেন না? বাংলায় চাকরি কোথায়? বাংলায় চাকরির কথাটাই বলা হয়েছে। আমরা গত 10 একটা শিল্পের জায়গার নাম বলুন, একটা কারখানার নাম বলুন যে আপনি এটা করেছেন। একটা কারখানার নাম, একটা 1000 কোটি টাকা ইনভেস্টমেন্টে একটা কারখানা হয়েছে বাংলায় এই 10 বছরে। বুঝেছেন? একটা নাম বলুন, এটা আপনাকে রিকোয়েস্ট করছি। বলবেন? বাংলার মানুষের কাছে বলুন, বাংলার যুবকদের কাছে বলুন। বলুন। বাবু, এখানে যদি এত এরা বারবার কথা বলার চেষ্টা করে, এটা তো মানুষের কাছে বলছেন, চিৎকার না করেও এরা কথা আপনি একটা নাম বলবেন, জায়গার নাম বলবেন, এবং আমি একটা বলছি, ইন্ডাস্ট্রির নাম বলুন। আমি বলে দিচ্ছি, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা যে শিল্পে আমরা মূলত যে শিল্প বলতে, যে শিল্প বলতে তো দেবেন। এইসব শিল্প, চোর শিল্প, কোন চুরি শিল্প, চোর? কাঠমারি শিল্প, তোলা শিল্প, তোলা শিল্প। বললে কি করে শুনবে লোকজন? কেন একসঙ্গে আক্রমণ করছো তোরা? হয় শোনো, নয় নিজেরাই বলো। শুনছে কি? ঠিক আছে, উনি বলুন, আমরা তারপর বলছি। বিজনদা, আপনি আমাকে আরে, অবশ্যই সবাই সময় পাবেন। বিজনদা, দুজন মিলে সবাই সময় পাবেন, সবাই সময় পাবেন, বলুন। বসে না মিথ্যা কথা বলুন। শোনা যায় না। আরে তোমরা তো সত্যবাদী যুধিষ্ঠির ভাই। আরে আপনারা ডাহা মিথ্যাবাদী। ভুলভাল আমি একটা প্রশ্ন করতে পারি? যদি আমাকে একটু স্ক্রিনের মাঝখানে রাখা যায়। এক মিনিট। এক সাইডে সৌমিত্র, এক সাইডে সুপর্ণবাবু, আর আমি মাঝখানে একটা প্রশ্ন করব। প্লিজ আমাকে প্রশ্ন করতে দিন। সুপর্ণবাবু, আমার কথাটা একটু শুনবেন? সুপর্ণবাবু, আপনার দেশের জন্য এত চিন্তা, মোদি কি করছে, পুরো ভারতবর্ষের জিডিপি কি, ভারতবর্ষে কোভিডের স্ট্যাটাস কি, ভারতের ইকোনমিতে কি, ভারতে কে আসছে কে যাচ্ছে না, আমেরিকাতে কি হচ্ছে, চীন আর ভারতের মধ্যে কত ট্রেড চলছে, হ্যাঁ, ভারত আর নেপালের মাঝখানে কি ট্রেড চলছে, এইসব খুব বড় কথা আপনারা বলছেন। একটু বাংলার কথা বলি, মনে করবেন না এটা বাংলার ইলেকশন হচ্ছে, এটা বাংলা চ্যানেল, এটা রিপাবলিক বাংলা। একটু বাংলার কথা বলি, হ্যাঁ, একটু বাংলার কথা বলি, খারাপ হবে না। আর দুটো কথা হলো, সুপর্ণবাবু, আপনি খেলা করুন, আপনি ব্যাডমিন্টন খেলুন, আপনি কাবাডি খেলুন, আপনি চেস খেলুন, আপনি ক্যারাম খেলুন, কিন্তু মানুষকে নিয়ে খেলবেন না, মানুষের জীবন নিয়ে, আর থেকে বড় মানুষের আশা নিয়ে আপনারা খেলবেন না। উন্নয়ন মানে কি, উৎপাদন মানে কি, কিসের উৎপাদন হচ্ছে? বেআইনি অস্ত্রের উৎপাদন হচ্ছে, বেআইনি বোমার উৎপাদন হয়েছে, বেআইনি অস্ত্র, বেআইনি বোমা, এইসবের উৎপাদন করে বাংলার উন্নয়ন হবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি আপনাকে, আপনি দেশের চিন্তা এত করেন সত্যি, এটা ভালো কথা, আমিও দেশের চিন্তা খুব করি, কিন্তু একটু বাংলার কথা বলি প্লিজ মনে করবেন না, বাংলার ইলেকশন চলছে তো মাঝে মধ্যে একটু বাংলার কথা বলতে হবে। আচ্ছা, একটা কথা বলুন, কতগুলো ইন্ডাস্ট্রি এসছে বাংলায় একটু বলে দিন না প্লিজ। কতগুলো স্পেশাল ইকোনমিক জোন করেছেন আপনারা? কতগুলো স্পেশাল ইকোনমিক জোন হয়েছে?
বলুন না প্লিজ, আমাকে একটু বলুন। আপনাকে উত্তর দিচ্ছি। আপনি যেরকম ভাবে প্রশ্ন করছেন আমি ধৈর্য ধরে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এই প্রশ্নের উত্তরটা আপনি দেবেন। আপনার উত্তর পছন্দ না হতে পারে, মানুষেরই আমার উত্তর পছন্দ না হতে পারে, কিন্তু দয়া করে আমার গলাটাকে টিপে দেবেন না, উত্তরটা দিতে দিন। হ্যাঁ, প্রথমেই আপনি স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে কথা বললেন। আমরা আমাদের রাজনৈতিক দল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিপক্ষে। এক, দুই হচ্ছে 2003 সালে স্পেশাল ইকোনমিক জোন এটা কনসেপ্ট তৈরি হয়েছিল, 2005 থেকে আমরা করেছি, এবং ভারতবর্ষে স্পেশাল ইকোনমিক জোন পুরো কনসেপ্টটা একটা ফেলিওর, ইটস আ ফেলিওর। এক, দুই হচ্ছে আমরা কি কি শিল্প করেছি আপনাকে বলছি। আমরা এখানে মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ উন্নয়নের কথা, চাকরির কথা আমি যদি বলতে আরম্ভ করি আপনারা বলে ফেলিয়ার। চাকরি মানে ফেলিয়ার। সৌমিত্র এক মিনিট, আমাকে মাঝখানে দাও এক মিনিট, চন্দ্রিমা এক মিনিট, আমি একটা কাউন্টার কোয়েশ্চেন করছি, প্লিজ সৌমিত্র ডিস্টার্ব করবেন না, প্লিজ ডিস্টার্ব করবেন না, নাহলে আমি অ্যাঙ্কার করতে পারবো না। এক মিনিট প্লিজ, এক মিনিট, আমি সুপর্ণ বাবুকেই কাউন্টার কোয়েশ্চেন করছি, এক মিনিট। সুপর্ণ বাবু, এইটা হলো আপনি বলছেন আইডিওলজিক্যাল প্রবলেম আছে আমার SEZ স্পেশাল ইকোনমিক জোনকে নিয়ে, কিন্তু সত্যি কথাটা এইটাই কি বাংলার ছেলেমেয়েরা বাংলা থেকে বাইরে গিয়ে তেলেঙ্গানা, মহারাষ্ট্র আর গুজরাতে স্পেশাল ইকোনমিক জোনে ওদেরকে চাকরি করতে হয়, কারণ আপনি বলেন আমি আনবো না, বাংলায় আনবো না, কিন্তু বাংলার ছেলেমেয়েরা বাইরে গিয়ে স্পেশাল ইকোনমিক জোনে ওদেরকে চাকরি নিতে হয়। আমি আপনাকে উত্তরটা দিচ্ছি, কারণ আপনি আনবেন না। আমি উত্তর দিচ্ছি, মানে বাংলায় চাকরি পাবো না, যাও বাইরে যাও, গুজরাটে যাও, মহারাষ্ট্রতে যাও, বাইরে যাও, ঠিক আছে, সেটাই বলছেন তো, মানে চাকরি বাংলায় পাওয়া যাবে না। করোনা ট্রেন আসছে, শ্রমিকরা বাইরে কাজ করতে গেলে ছেলেদেরকে কোনো দিতেও পারবে না। আপনি তো এক্ষুনি বললেন যে আমাকে ঝুলি ঘুরে বেড়াবে বাংলা। না, সুপর্ণ বাবু জবাব দিন, সুপর্ণ বাবু জবাব দিন। আমরা জোর করে কারুর থেকে জমি কেড়ে নেব না। যদি শিল্প এবং যাদের জমি আছে তাদের আলোচনার মাধ্যমে তারা যদি ঠিক করেন তারা সেটা নেবেন। আমরা এবং এখানে তথ্য প্রযুক্তি শিল্প, অ্যানালিটিক্স, এই কাজগুলো আমরা করেছি। আমি আবার বলছি, এসব হচ্ছে। দেখুন এই সস্তা শব্দগুলো ব্যবহার করে বারবার আলোচনাটাকে লঘু করবেন। আমাকে একটা সস্তা শব্দ ব্যবহার করে আলোচনা লঘু করবেন। এসব বললে তো হবে না। আপনি একটা কাজ করতে পারেন, একটা শিল্পের নাম যেমন ধরুন বিধানচন্দ্র রায় বলেছে যে কল্যাণী এবং দুর্গাপুর। কন্ট্রোল করে মিনাক্ষী প্লিজ। সৌমিত্র এক মিনিট, সুপর্ণকে শেষ করতে দাও, সুপর্ণ বাবুকে শেষ করতে দাও। এক মিনিট চন্দ্রিমা, আমাকে মাঝখানে দাও প্লিজ, আমি বলছি সুপর্ণ বাবুকে শেষ করতে দাও, তারপরে দেখে বলুন সুপর্ণদা। আমি বলি যে আমরা যে না উত্তরটা নিয়ে নি, উত্তরটা দিতে হবে, উত্তর দিতে হবে, আমরা অপেক্ষা করছি। বলুন সুপর্ণদা, আমরা যে শিল্পে সুপর্ণ বাবুকে শেষ করতে দাও। সুপর্ণ বাবুকে শেষ করতে দাও, যে প্রশ্নটা করলাম আমি SEZ নিয়ে। শিল্পে কাজ করেছি, বিশেষ করে তথ্য প্রযুক্তি শিল্পের আমরা চেষ্টা করেছি। আমরা আপনি লিখে রাখুন, পয়েন্ট লিখে রাখুন, আপনি জানবেন না সেগুলো। আমরা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেছি, আমি জানি কতটা আপনি জানেন। আমরা সেটা কাজ করেছি। আমরা এখানে চর্মশিল্প কি করে বাড়ে সেটা কাজ করেছি। আমি বললে আপনি জানবেন না স্যার, কেন আমি বুঝতেই পারছি, আপনি বুঝতে পেরেছি, আপনি বুঝতে পারছেন। মানুষকে বলুন যে একটা চর্মশিল্প একটা ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিটার নাম বলুন। তারপর আমি আবার রিপিট করছি, আমরা যে তথ্য প্রযুক্তি হচ্ছে। বাবুকে কথাটা শেষ করতে দাও, তারপরে ব্রেকে যাই, তারপরে আবার ফিরে আসবো। বাংলা উন্নয়ন নিয়ে প্রশ্ন করেছিলাম সুপর্ণবাবু, উন্নয়ন নিয়ে প্রশ্ন করেছিলাম আমি আবার একবার ঘুরে ফিরে একই প্রশ্নতে আসবো। আর সুপর্ণবাবু দেখুন, সিঙ্গুরে আপনারা আন্দোলন করলেন, টাটাদেরকে আপনি ভাগিয়ে দিলেন,
ওরা চলে গেল, বেশ ভালো করেছে। উন্নয়ন হলো কি? উন্নয়ন হলো? কটা চাকরি আসলো? আমি আপনাকে বলি যে আপনি আর আপনি বলছেন কি আমার একটা প্রবলেম আছে স্পেশাল ইকোনমিক জোন কে নিয়ে। আরে বাবা, বাংলার এক মিনিট, বাংলার ছেলেমেয়েরা কোথায় চাকরি পাবে? না না, বাংলার ছেলেমেয়েরা কোথায় চাকরি পাবে? আর একটা প্রশ্ন, লেফটের আমলে, এক মিনিট, লেফটের আমলে ইনফোসিস জমি পেয়েছিল বাংলায়, আপনার আমলে ইনফোসিস এখান থেকে চলে গেল। না, এটা আমি ওই জমিটা ছেড়ে ওরা সেই পালিয়ে গেল। দায়িত্বটা আমারই ছিল সাহেব। তো আপনি একটু কথাটা আমার বোঝার চেষ্টা করুন। চলে না আপনি কি আপনি এক মিনিট তেলেঙ্গানাতে আপনাকে একটা কথা বলছি, প্রেস ইনফরমেশন ব্যুরো বলছে কি এই রাজ্যে এতদিন 7টা এসইজেড হয়েছে, 7টা, 7 তেলেঙ্গানায় কটা জানেন? তেলেঙ্গানায় 29টা স্পেশাল ইকোনমিক জোন আছে। তেলেঙ্গানায় 29টা স্পেশাল ইকোনমিক জোন আছে। তেলেঙ্গানায় এক মিনিট কথাটা শুনে নিন, তেলেঙ্গানায় 29টা স্পেশাল ইকোনমিক জোন আছে। হাজার চাকরি পাচ্ছে ওখানে ছেলেমেয়েরা, হাজার চাকরি পাচ্ছেন ওখানে ছেলেমেয়েরা। না আপনি আমাকে বলুন। সিঙ্গুরে যে লড়াইটা করা হয়েছে, দিদি যে লড়াইটা করেছেন, সেটা হচ্ছে অনিচ্ছুক চাষির থেকে জোর করে জমি কেড়ে নেওয়ার ব্যাপারে দিদি সেটার বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু কি শিল্প আনলেন? দিদি বলেছিলেন 600 একর জমিতে বাংলায় শিল্প আনবো। কোন শিল্পটা আনলো? তারা কিন্তু যে ল্যান্ড দিদি বলেছিলেন, একটু বলতে দিন সাংসদ, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894টা চেঞ্জ হয়ে রাইট টু ফেয়ার কম্পেনসেশন। কোন শিল্পটা এসেছে বাংলার মানুষ জানতে চাইছে, বাংলার যুবকরা জানতে চাইছে কোন শিল্পটা এসেছে। সুপ্রিম কোর্ট বলে মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনা যাচ্ছে না। কোন শিল্প এসেছে? কোন শিল্প এসেছে? সৌমিত্র তার প্রশ্ন, কোন শিল্প এসেছে? স্পেসিফিক আনসার, স্পেসিফিক আনসার। যুবকদের সামনে বলুন কোন শিল্পটা এসেছে? কোন শিল্প এসেছে? আমি তো বলছি যে একটা বলতে দিবেন। তথ্য প্রযুক্তি শিল্পে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, 2005 সালে প্রথম এসইজেড এখানে একটা শিল্প এসছে মীনাক্ষী, একটা শিল্প এসছে, একটা শিল্প এসছে, একটা শিল্প এসছে। সুপর্ণবাবু একটা বড় একটা শিল্প এসছে, একটা শিল্প এসছে। সুপর্ণবাবু একটা শিল্প এসছে, একটা শিল্প এসছে। না আমার কথা, একটা বড় শিল্প এসছে, ওটা হলো আপনার কয়লা কাণ্ডের শিল্প। আর বাংলায় বিকাশ মানে কি? বিকাশ মিশ্রা, বিকাশ মিশ্রা, আপনাকে সার্কাজমের অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে। বাংলার বিকাশ মানে কি? বিকাশ মিশ্রা, সার্কাজমের অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে, কিন্তু সার্কাজমের অ্যাওয়ার্ড পেলেও আমার সুপর্ণদা অনেকদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আমার আপনার কাছে একটা প্রশ্ন, এইবারের নির্বাচনে ও কি তৃণমূল কংগ্রেস তার ল্যান্ড পলিসি কিছু চেঞ্জ করেছে? তারা কি এবারেও বলবে যে জমি আমরা দেবো না, শিল্প কি আকাশে হবে? আমি জানতে চাই আপনার কাছে। একটা রেল লাইন আপনারা কিছু করবেন না, বিষ্ণুপুর তারকেশ্বর রেল আপনারা পরিষ্কার করে বলবেন। শঙ্কুর প্রশ্ন, আর একটা কথা শঙ্কুর প্রশ্নের সুবর্ণদা এর সাথে কানেক্টিং একটা প্রশ্ন দিয়ে আমি চুপ করে যাব, আমি আপনার কাছে উত্তর চাই। আরেকটা আমার কানেক্টিং প্রশ্ন হচ্ছে, সুবর্ণদা ল্যান্ড পলিসি ক্লিয়ার করুন নাম্বার 1, আর নাম্বার 2 পরিষ্কার করে একটা রেট কার্ড দিয়ে দিন। প্রাইমারিতে করতে হলে কত টাকা দিতে হবে, কাটমানি আপনার কত, আর সরকারি চাকরি পেতে হলে বন দপ্তরে পেতে হলে কত দিতে হবে, কিডনি বিক্রি করলে কত দিতে হবে, এর একটা রেট কার্ড দিয়ে দিন। এবারে নির্বাচনের ইস্তাহার আমরা সেই মতো টাকা দিয়ে দেব। পরিষ্কার করে বলুন এটা। আমি শঙ্কুর প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছি, দ্বিতীয় প্রশ্নটা এতটাই লঘু যে সেটার উত্তর দেওয়া দরকার বলে মনে করি না। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রথম দিন থেকে যে জমির যে নীতি ছিল তার মধ্যে কোনো বদল নেই। আমরা জমি দেবেন না, সৌমিত্রদাকে বলতে দিন, দুজন বলবেন না, সৌমিত্রদাকে বলতে দিন। সৌমিত্রদা জমির পলিসি বলছেন না, আমাকে একটু বলতে দিন, আমি শুনে নেব। দুজনের মধ্যে একজনের কথা শুনতে পাবো।
আমি উত্তর কি দেওয়ার চেষ্টা হচ্ছে করছি। actually এটা? আপনার একটা না, কথা সৌমিত্র দার একটা প্রশ্ন আছে, শুনে নিন। আমি শঙ্কর প্রশ্নের উত্তরটা আপনি দিই। আপনি বলে একটু উত্তরটা দিন, উত্তর দিন। ল্যান্ড পলিসি এখন আলোচনা হচ্ছে। উত্তরটা তো দিতে দেবেন। বলুন ল্যান্ড পলিসি নিয়ে কি Land করেছেন? policy নিয়ে- ল্যান্ড পলিসি, Land policy- ল্যান্ড পলিসি। ল্যান্ড পলিসি নিয়ে আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করেছি এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলো তৈরি করেছি। আমরা জোর করে কারোর থেকে জমি কেড়ে নেব না, কিন্তু কোনো আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি? আমাকে একটা বলে দিন। সৌমিত্র দার প্রশ্ন, সৌমিত্র দার প্রশ্ন, শঙ্কু 1 মিনিট, headline সৌমিত্র দার আপনাকে প্রশ্ন। আমি একটা কথা বলছি। সৌমিত্র দার আমি প্রশ্ন। বলছি বাংলায় আপনি বলছেন জমি কেটে নেব না, ওকে, সাংসদ যখন প্রশ্ন করছেন আমি কিন্তু সাংসদের প্রশ্ন শুনছি, কিন্তু আমরা যখন উত্তর দিতে চাইছি সাংসদ কিন্তু শুনতে চাইছেন না, না, শুনছি তো। না, আমি একটা আরে, উনি কথা শুনছেন, ভাবছি। আমরা শুনছি, সবাই আমি শুনছে। সুবর্ণবাবু আমি সুবর্ণবাবু আরে বাবা আমাকে একটা আরে সুবর্ণবাবু এই সাধারণ জার্নালিস্টকে সাধারণ প্রশ্ন একটু করতে দিন। আমি এক সাধারণ জার্নালিস্টকে একটু সাধারণ প্রশ্ন করতে দিন সুবর্ণবাবু। সাধারণ প্রশ্ন করছি। আপনারা এত বড় 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 কথা বলেন না, কিছু বুঝতেই পারি না আমি। 1 মিনিট। আরে ভাই বাবা, আরে ভাই সৌমিত্র, তুমি যদি এত 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 বাপরে বাপ সৌমিত্র তুমি তো আমার থেকে 10 গুণ বেশি চেঁচাতে পারো। তুমি তো ট্যালেন্টেড লোক, অদ্ভুত ট্যালেন্ট তোমার। শেষের মুখ অবধি কথাই বলতে পারি না। তোমাকে আমি রিপাবলিক বাংলায় না তো তুমি এত চেঁচাতে পারো। রিপাবলিক বাংলায় যদি তুমি আসো তাহলে ভলিউম ডাউন করতে হবে লোকেদেরকে, একটু ভলিউম ডাউন। কি সৌমিত্র খান এসে গেছে? জমি দেব না বলা হয়নি, জোর করে জমি নিতে। না আমি আমার না সাধারণ আমি এক আরে ভাই আরে ভাই বাবা, আপনি 5th গিয়ারে চলে গেলেন, আমি 1st গিয়ারে গাড়ি চালাচ্ছি, আপনি 5th গিয়ারে চলে গেলেন। 1 মিনিট রিভার্স করুন, 1 মিনিট আমার কথা শুনুন। সুপর্ণবাবু আপনি তো এত বড় 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 কথা আপনি বলেন, আমার প্লিজ কথাটা শুনে নিন 30 সেকেন্ডের জন্য, প্লিজ শান্তিতে। বলতে তো আপনি দেবেন। আপনি সিঙ্গুরের আন্দোলনের কথা হচ্ছে, হ্যাঁ, যতই বড় বড় কথা সুপর্ণবাবু আজকাল করে। সুপর্ণবাবু একটু প্লিজ দিস ইজ ভেরি রুড। আমি প্রশ্ন করছি তখন আপনি বলবেন না। বড় বড় কথা, যতই বড় বড় কথা আপনি বলুন সুপর্ণবাবু, সুপ্রিম কোর্টকে কোর্ট করুন, কিন্তু একটা ফ্যাক্টরি দেখাতে হবে আপনাকে, নতুন বড় ফ্যাক্টরি। পশ্চিম বাংলায় কোথায় ওই বড় ফ্যাক্টরি? বাংলার শ্রমিকরা আজ গুজরাট আর তেলেঙ্গানাতে কেন? বাংলার মিস্ত্রি মজুররা আজকে বোম্বে আর বেঙ্গালোর। আপনারা বড় বড় কথা বলছেন, ল্যান্ড অ্যাকুইজিশন, ল্যান্ড পলিসি, ব্যাংকিং সিস্টেম, ইংরেজি বলে যাচ্ছেন তখন থেকে। আরে ভাই অনেক ইংরেজি শুনলাম, চাকরি নেই। আরে ভাই একটা বড় দেখান, শিল্প বড় বড় কথা, শুধুমাত্র বড় বড় কথা। আমরা এই করবো। নতুন কি হয়েছে আমি আপনাকে বলেছি, নতুন কথা কোথায় কথা বলার শিল্প হচ্ছে, এটা কথা বলার শিল্প হচ্ছে, কথা বলার শিল্পের খুব উন্নয়ন হয়েছে। আপনার গরু শিল্প, সব শিল্প বাংলায় শুরু হয়েছে। শুধু শিল্প নয়, ছেলেরা চাকরি নেই, ছেলেরা কাজ পাচ্ছে না, ছেলেরাও বোড়াতে যাচ্ছে। সুপর্ণবাবু জবাব দিন, সুপর্ণবাবু জবাব দিন। বাংলা ছেলেরা শুনুন, বাংলা ছেলেরা বাইরে কাজ করে যাচ্ছে, আর এখানে এসে যখন আসছে তখন বলছে সুপর্ণবাবু জবাব দিন। বাংলা ছেলেরা শুধু পরিযায়ী শ্রমিক হচ্ছে। কোথায় শিল্প? সুপর্ণবাবুকে জবাব দিতে দাও মীনাক্ষী, প্লিজ। অর্ণবদা একটা বড় শিল্প হয়েছে। একটা প্রশ্ন। অর্ণবদা শঙ্কু বলছি, অর্ণবদা আমি 1 মিনিট একটু ইন্টারাপ্ট করছি। অর্ণবদা একটা খুব বড় শিল্প হয়েছে, আমি একটু অ্যাড অন। প্রশ্নটা তো সুপর্ণবাবুকে করেছিলাম, আপনারা কেন জবাব দিচ্ছেন? প্রশ্নটা সুপর্ণবাবুকে করেছিলাম। 1 মিনিট প্রশ্নটা কাকে করেছিলাম? সুপর্ণবাবুকে করেছিলাম, ওনাকে বলতে দিন। কিছু দেখতে পাচ্ছি না আর কি। আসলে সাংসদ বলছেন যে উনি কিছু দেখতে পাচ্ছেন না, উনি উত্তর দিতে চাইছেন না। আমরা একটা স্পেসিফিক আনসার চাইছি। অন্য যে প্রশ্ন করলেন, কোথায় ইন্ডাস্ট্রি হয়েছে? আমি তো হিসেব দিচ্ছি, বলুন, রাইট? এবং এই যে প্রত্যেকটা ডেটা, সেটা শুধু আমি বলছি না, সেটা প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারের খাতায়ও লিপিবদ্ধ করা আছে। এবং শিল্পের নাম জয়রাম করবো, একটা শিল্পের নাম বাংলার যুবকরা এই শিল্পের চাকরি
তৈরি করছে বাংলা যুবকরা 10 বছর এখানে কাজ করছে একটা শিল্পের নাম টাটা না বিড়লা না আম্বানি না কে আছে প্রত্যেকটা কাকে নিয়ে এসেছেন প্রত্যেকটা আইটি কোম্পানি যদি দেখেন আরে মশাই তাহলে আপনারা দেখতে পারবেন যে তারা এখানে হেডকাউন্ট বাড়িয়েছে। আরে আপনি কথা বলতে দিন সাংসদ। আরে কথা তো বলছেন আপনি যদি দয়া করে তো শুনছি আপনি তো আপনি যদি না আপনারা যদি এইরকম আচরণ রাখেন সৌমিত্র বাবু, আপনারা যদি এরকম আচরণ রাখেন মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে, আপনারা মানুষের কন্ট্রোল করেন, আপনারা কৃষকদের কথা বলতে দেন না, আপনারা সরকারি চাকরি শেষ করছেন, আপনারা গায়ের জোয়ারি দেখাচ্ছেন, আপনারা গায়ের জোয়ারি দেখাবেন না, আপনারা গায়ের জোয়ারি দেখাবেন না, দয়া করে গায়ের জোয়ারি দেখাবেন না, গায়ের জোয়ারি দেখাবেন না, গায়ের জোয়ারি দেখাবেন না। একটা প্রশ্ন বিজনদের প্রতি আমার একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, এক মিনিট সুপর্ণ দা 1 মিনিট আপনি কথা বলুন আজকে মুখ্যমন্ত্রী বললেন, আমাকে প্রশ্নটা করতে দিন, আমার শেষ প্রশ্ন। আজকে মুখ্যমন্ত্রী বললেন যে চাকরি হবে, 10 বছরে চাকরি হলো না, 21 দাঁড়ান 1 মিনিট, আমার বিজনদের প্রতি প্রশ্ন, আপনি তথ্য তুলে ধরুন, 10 বছরে চাকরি না হওয়ার অভিযোগ কোন জাদু কাঠিতে চাকরি হবে বিধানসভা নির্বাচনের পর? কোন জাদু কাঠিতে একটু বলে দিন। আমি জাস্ট বলি, সময় খুব অল্প, জাস্ট তথ্য দিয়ে বলি। হ্যাঁ। শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে প্রাইমারি এবং হাই স্কুলে বিজনদা একটা শিল্প ক্ষেত্রের নাম বলুন, একটা কারখানার নাম বলুন, যে কারখানায় বাংলার ছেলেরা যুবকরা বলবে আমরা এখানে তুমি একটা শিল্প নাম বলুন, একটা শিল্পের নাম বলুন। 1,29,000 নিয়োগ হয়েছে। 1 লক্ষ আমি বলছি নামটা শোনো, বলুন নাম বলুন। জেএসডব্লিউ সিমেন্ট এই রাজ্যে হয়েছে মমতার আমলে। ফ্লিপকার্ট আরে শোনো না আমার কাছে, আরে ভাই শোনো, ফ্লিপকার্ট কল্যাণীতে ইস্টার্ন জোনের হেড অফিস হয়েছে, ফ্লিপকার্টে ইস্টার্ন জোনের হেড অফিস হয়েছে ফ্লিপকার্টে, তুমি জানো না? শুনে রাখো আর যেটা বলেছে 1,29,000 শিক্ষক নিয়োগ হয়েছে এই মমতার আমলে। একটা কথা বলি, সংসদে দাঁড়িয়ে লেবার মিনিস্টার বলছে যে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে সারা দেশে 5%, এই বাংলায় বেকারত্ব 3.8%, আর ত্রিপুরাতে 10%, বিজেপি শাসিত রাজ্যে 10%, আর কেরালায় নাই। শোনো, এটা জেনে রাখো, কোন জায়গায় এখানে কোনো কাজ নেই, বিগত বাস্তবের মধ্যে দাঁড়িয়ে জেলা একটা জায়গায় কোনো কাজ নেই। আজকে বাংলার কোন জেলায় কাজ হয়নি, বাংলায় কোন জায়গায় কাজ হয়নি। ব্রেক মিনাক্ষী ব্রেক। বাংলাদেশে কাজ করতে পারে আছে কেন বলুন? অমিত শাহ আমাদের সময় শেষ, আমাদের ডিবেটের সময় শেষ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অর্ণব, আপনারা দেখছেন জবাব চাই বাংলা। অনেকদিন আপনাদের মনের কথা না বলে নেতাদের মনের কথা বলেছে মিডিয়া, হয়তো সাহস হয়নি বা হয়তো কোনো অভিপ্রায় ছিল না। আমরা আপনাদের কণ্ঠস্বর, আপনাদের ক্রোধ আবেগ আমরা চিৎকার করে বলবো রোজ। আমাদের প্রোগ্রাম কেমন লাগছে আমাদেরকে জানান রিপাবলিক বাংলার ফেসবুক পেজে থাকুন। জবাব চাই বাংলা, কথা হবে আমাদের সাথে চোখে চোখ রেখে। বাংলার রাজনীতি খেলা থেকে বেরিয়ে আসুক, সুস্থ রাজনীতি হোক, আর সুস্থ রাজনীতি যদি হয় তাহলে আমাদের প্রশ্নের উত্তরও সুস্থভাবে দিতে হবে। হয়তো আমাদের চিৎকার করতে হবে আপনাদের প্রশ্নের উত্তরের জন্য, কারণ সঠিক উত্তরটা আমরা চাই। জবাব চাই বাংলার এই ডিবেট টেবিল থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখতে থাকুন